গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে ছিল বড়মশাইয়ের ছুটি আর বড়মশাই সকাল সকাল গেছিল বাজারে। কলকাতা থেকে এসেছি 4 দিন হয়ে গেছে। আজকে এনেছে ইলিশ মাছ, তার সাথে অনেক শাক সবজিও। মাছ সবজি ধুয়ে চলে এসেছি রান্না করতে। আজকে মাছ ধুতে অনেকক্ষণ সময় লেগেছে। ইলিশ তার সাথে চিংড়িও ছিল, চিংড়িগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাছগুলোকে ভেজে নেব, আজকে গাঁটি কচু দিয়ে রান্না করব। তবে দুপুরে রান্না বান্নার পরে বাকি ভিডিও করতে আমি ভুলেই গেছি। আর বিকালবেলায় এমন বৃষ্টি হচ্ছিল, তখন মনে পড়লো যে ভিডিও করতে হবে। যাই হোক, বিকালে অনেক বৃষ্টি হচ্ছিল আর একটু ঠান্ডাও হয়েছে পরিবেশটা। বাইরের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগছিল। আমার ঘরের বারান্দা থেকে বাইরের পরিবেশটা ঠিক এমন সুন্দর দেখাচ্ছে, আকাশের কালো মেঘ তার সাথে বৃষ্টি। পরদিন সকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে, বড়মশাই চলে গেছে ডিউটি। আর এখন আমি ঘরের বাকি কাজগুলো করব। সেগুলো আজকে প্রচুর জামা কাপড় ধোয়া আছে, তার সাথে বেড কাভারগুলো, বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে নেব, নিয়ে আজকে সব ধোয়াধুয়ি করতে হবে। আমি বাড়িতে ছিলাম না তো বেশ অনেক দিনই হয়েছিল, প্রায় মাসখানেক। আর বড়মশাই ছিল একা একা, ও আর ছেলে মানুষ যতটা পেরেছে করেছে। এর আগে কিছু জামা কাপড়ও ধুয়েছে, বেড ওয়ারগুলো ধুয়েছে। আর আজকে আমি এসে সমস্ত কিছু একদম ধোয়াধুয়ি করে নেব, আর ঘরটাও আজকে মুছবো। আর নোংরা হয়ে থাকলে চারিদিকে দেখতে একদমই ভালো লাগে না, আর আমার তো একদম ভালোই লাগে না। তার উপরে আবার এই সাদা টাইলসের ঘর, একটু যদি নোংরা হয় একেবারে চোখে লাগে সব সময়। তো নতুন বেড কাভার পেতে নিচ্ছি, আর বাকি জামা কাপড়গুলো আরও কিছু খুঁজে খুঁজে নিতে হবে, যেগুলো ধোয়ার জন্য সব আজকে মেশিনে দিয়ে দেবো। আমার এই নতুন বেডে ম্যাট্রেস পাতার পরে বিছানা চাদর যে পাতাতে এতটাই কষ্ট হয় কি বলবো। ম্যাট্রেসটা একেবারে টাইট হয়ে পুরো সেট হয়ে আছে বেডের সাথে, আর তার সাথে বিছানা চাদর যখন পাতাতে হয় তখন স্কেল দিয়ে সাইড দিয়ে গুজে গুজে দিতে হয়। আর এই যে জামা কাপড়গুলোকে নিয়ে চললাম এখন মেশিনে দিয়ে দেবো, ব্যাস আমার আর চিন্তা নেই, মেশিনে হতে থাকবে। আর যতদিন পর্যন্ত মেশিনটা এখানে আনছিলাম না ততদিন তো হাতেই কাচতে হচ্ছিল সব কিছু, আর জামা কাপড় কাচতে গেলে সেদিন আমার অবস্থা হয়ে যেত খারাপ। এখন আর কোনো চিন্তা নেই, মেশিনের মধ্যে দিয়ে বাকি কাজগুলো আমি করে ফেলতে পারি ঝটপট করে। ওদিকে জামা কাপড়গুলো হতে লাগুক, আর এদিকে আমি চলে এসেছি ঘরগুলো মুছতে। আজকে সমস্ত ঘরটাই মুছে নেব। আর আমাদের বেডরুমটা বেশি নোংরা হয়, একেবারে রাস্তার সাইডেই তো। আর পাশে দুটো জানলা, আর পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, অল টাইম কাজ হয়, আর সেদিক থেকে ধুলোবালি ঘরে ঢুকতেই থাকে। জানলা তো সারাদিন খুলে রাখার কোনো উপায় থাকে না, তো তারপরেও ঘরে এত ধুলো আসে কি বলবো। এদিকে এই তাকটাও অনেক ধুলো ধুলো হয়ে গেছে, তো সেটাকে একটুখানি ক্লিন করে নিলাম হাতে। আর এদিকে ঘরটাকে মুছে নিয়ে যাব রান্না করতে। সমস্ত ঘর মোছা হয়ে গেছে, এখন হাত পা ধুয়ে চলে এসেছি রান্না করতে। কচুলতি চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে বিজি কলার তরকারি। চিংড়ি মাছ দিয়ে হবে, যেটা কলা নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে। আর এদিকে হবে ইলিশ মাছ, আজকে একটু সর্ষে বাটা দিয়ে করবো, কয়েক পিস রয়েছে। তো এদিকে সমস্ত কিছু রান্না তো হয়ে গেছে, আর মাছটাকে আগে আগে করে নিচ্ছি, আর লতিটাকেও আগে করেছি। তার কারণ সামনের ঘরে আমার এক স্যার থাকে, তিনি লতি চিংড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো আমি রান্না করলে ওনাকে লতি চিংড়ি আমি দিয়ে আসি। তো আজকে ভাবলাম এক পিস মাছও দিয়ে দিই, যে কেমন রান্না করেছি জানি না। ইলিশ মাছ এক পিস, আর এদিকে লতি চিংড়ি। আর এইদিকে আরেকটা বাটিতে তুলছি আমার জায়ের জন্য, তো ওদের ঘরেও দেবো। আগের দিন ওদেরকে দিয়েছিলাম ইলিশ মাছ, তাই আর আজকে দিলাম না। তবে আজকে সর্ষে বাটা দিয়ে করেছি, দিতে পারলে ভালো হতো, তবে মাছ কম আছে বলে আজকে আর দেওয়ার করলাম না। যাই হোক, এদিকে স্যারের জন্য গরম গরম তুলে নিচ্ছি। আজ যেহেতু স্যার ঘরেই আছে, দুপুরবেলায় খেতে পারবে, তো সেই জন্য বাটিতে করে তুলে এখনই দিয়ে আসবো আমি। স্যারকে খাবারটা দিয়ে এসেছি, আর এদিকে আমি এসে এই কলার তরকারিটাও বসিয়ে দিলাম, আর বসিয়ে রেখে যাচ্ছি জায়ের ঘরে দিতে লতি চিংড়িটা। এদিকে কাপড়গুলোও তো ধোয়া হয়ে গেছে, আর চলে এসেছি মেলে দেওয়ার জন্য। এখনও সেরকম রোদ নেই, তবে হাওয়া আছে, আর যেটুকু হালকা হালকা রোদের তাপ আছে সেটাতেই আশা করি শুকিয়ে যাবে, কারণ মেশিনের কাপড় চোপড় তো অর্ধেকটা শুকিয়েই বেরিয়ে আসে। ওই জন্য সমস্ত কিছু আজকে ধুয়ে দিলাম, কারণ মেঘ বৃষ্টির কোনো ভরসা নেই, কখন যখন তখন বৃষ্টি। আর রোদের আশা করে থাকলে আর জামা কাপড় আমার ধোয়া হবে না। তো আজকে অনেক জামা কাপড় ধুয়ে নিয়েছি। তো এদিকে দেখছি কলার তরকারিতে একটু ঝোল দিয়ে গেছিলাম, আর সেদ্ধও হয়ে গেছে। এখন আলুগুলোকে একটুখানি গলিয়ে নেব, আর তার সাথে সাথে একটু মশলাপাতিও দিয়ে দেবো। মশলাপাতি বলতে জিরের গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো, যেটা আমার বর দিতে বলে। আমরা সাধারণত শুধু জিরের গুঁড়ো দিয়েই খাই, জিরে ধনের গুঁড়ো। যাই হোক, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তরকারিও হয়ে গেছে, আর সমস্ত কিছু কমপ্লিট। রান্নাঘরটাকে এখন ক্লিন করে যাব সোজা স্নান করতে।
স্নান পুজো করে এখন চলে এসেছি খাবার খেতে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে নিয়ে এসেছিল আমার যা দেশি মুরগির ঝোল, তো সেটাকে এখন নিয়ে নিলাম গরম গরম খাওয়ার জন্য। আর আমি এখন একটু লতি চিংড়ি নিয়েছি। ভাবছিলাম লতি চিংড়িটা কেমন হয়, তবে খেয়ে দেখছি বেশ ভালো হয়েছে, ঝাল ঝাল করে করেছিলাম। আর ওদিকে আমার যা যে দেশি মুরগির ঝোল দিয়েছে সেটা যা ঝাল হয়েছে কি আর বলবো, প্রচণ্ড ঝাল লেগেছে খাওয়ার পরে। তারপর একটু শুয়েই ছিলাম। খাওয়া দাওয়া হলো আর একটু শুয়েছিলাম, কারেন্টটা বারবার যাচ্ছে আর বাইরে এসে দেখছি প্রচণ্ড মেঘ করছে। বাইরের পরিবেশটা এখন কেমন চলে গেছে, এমন মেঘ করেছে আর বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি নেমে পড়বে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।